হ্যালো এভরিওয়ান, এটা আমার 26 এপ্রিলের ব্লগ। সেদিন ছিল শনিবার, আর শনিবার আমি বড় ঠাকুরের পুজো দিতে চাই, তো সেরকমই পুজো দিতে চলে গেছি। আর এরপরে আমি একটা জায়গায় যাব রক্ষাকালী পুজোতে। কোথায় যাচ্ছি তাহলে পুরো ব্লগটা দেখতে হবে। কোথায় গেছিলাম, কি কি করলাম, কীভাবে মজা করলাম, কি কি হলো, কে কে ছিল, সমস্ত কিছু এই ব্লগটাতে দেখতে পারবে। কিছু বল, এদিকে বলার কিচ্ছু নেই, দুজন এখনো আসেনি, বাইরে বৃষ্টি হচ্ছে, দাঁড়িয়ে আছে। তো হ্যালো গাইস, সবাই দাঁড়িয়ে আছে, আমরা ভেতরে আছি। হ্যালো গাইস, হ্যালো গাইস বাইরে দাঁড়িয়ে আছে, মানে শ্বশুর বাড়িতে আছে, আমরা এখন ভেতরে আছি, মানে আমার বাড়িতে আছি। আমার না ওরা হ্যালো গাইসরা শ্বশুর বাড়িতে আছে, আমরা এখন ভেতরে আছি। তো জানি না কখন আসবে, এই সবে ফোন করেছিলাম ওদের কোনো ঠিক আছে। অনেকক্ষণ পর যেহেতু কারেন্ট চলে গেছিলো, বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, আমি একটা গিটার দেখতে পেলাম। তো গিটারটা কার জিজ্ঞেস করায়, সিজু মানে আমাদের সন্টি বললো ওর। তো আমি বললাম তুই তাহলে একটু গান করে শোনা, এই বৃষ্টির দিনটা একটু জমিয়ে দে তোর গানের সাথে, একটু গিটার বাজিয়ে। তো তারপরে ও বাজানো স্টার্ট করলো। এখন বাজে 10:11। তো ফাইনালি মহান দুই ব্যক্তি এসে পৌঁছেছে। হ্যাঁ তুই বল। না তুই বল, আমি ধরে আছি, অত কষ্ট নয়। বাবা গো, এরকম বৃষ্টি হলে এরা তো বসে বোর হয়ে গেছে, একজন ভিডিও না চ্যাটিং করতে ব্যস্ত, আর ওইদিকে অয়ন ফোনে খেলা দেখছে। কাজু সিজুর গান শুনছে। কাজুর বউ না সিজুর বউ, সরি সিজুর বউ ভুলভাল বকা শুনছে। মানসি তো আছেই, আর তার সাথে আমি আছি, কোনো চাপ নেই, সাথে আমার গিটারও আছে। আমি ফিরতে চেয়েছি ভালো, এবার গান ফান সব শেষে কারেন্টটাও চলে এলো। এবার আমাদেরকে তো বাড়ি ফিরতে হবে, তাই জন্য আমরা ডিনারটা সেরে ফেললাম সবাই মিলে। আর কি আর করবো, কারেন্টটা চলে এসে বাড়ি অনেকটা রাত হয়ে গেছে, বাড়িতে ফিরতেই হবে। আর ওদিকে আমাদের দিদা আর দাদুর ফেসিয়াল রিয়াকশনটা জাস্ট দেখো, পুরো একদম নায়ক। উফ, কি আর বলবো, দিদাও হেসে কুটোকুটি খেয়ে নিল। আর এই যে আমাদের সিজুর বউ আর আমাদের তারকাটা সিজু, এবার ওকে দেখানো হবে আর কি আর বলবো। আর ও ডিউটির জন্য গেল। হ্যালো, টাটা, ভিডিও করছে, টাটা। পুচকিটা তো আর আমাকে রিপ্লাই দিল না, কি করবো, মনের কষ্টে আমি বেরিয়ে পড়লাম সন্ডিদের বাড়ি থেকে নিজের বাড়ি আসার উদ্দেশ্যে। আর কি বলবো, এত রাত হয়ে গেছিলো যে মা বাবার বারবার ফোন আসছে অলরেডি, দেখতে পেলে 12টা বাজতে 1 মিনিট বাকি। আর সেদিন এত ঝড় বৃষ্টি হয়েছিল মারাত্মক, মানে আর কোথাও হয়েছে কিনা আমি বলতে পারলাম, বাট আমাদের এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল। আর মা বাবা অনেকটাই টেনশন করছিল, এতটা রাত হয়ে গেছে ঝড় বৃষ্টির দিন। আর রাস্তাঘাটটা কি সুন্দর লাগছে, চারিদিক ফাঁকা, কেউ নেই, শুধু আমি আর অয়ন আসছি। বৃষ্টি ভেজা রাস্তা, একটা আলাদাই এক্সপিরিয়েন্স, কি আর বলবো। এরকমভাবে আমি ঘুরতে চেয়েছিলাম ওর সাথে কোথাও, বাট এখনও অবধি ঘোরা হলো না, কি আর বলবো, কষ্টের কথা। যাই হোক, ঘোরা হলো না তো কী হয়েছে, বাড়ি তো ফিরছি বৃষ্টিতে। আর কারেন্টটাও ছিল না, চারিদিকে পুরো অন্ধকার ঘুটঘুটে, একটা ভুতুড়ে মার্কা ভাইবস, সেই নিয়ে আমি চলে এলাম আমার বাড়ি। আর কি বলবো, এরকম অন্ধকার রাস্তায় হয়নি একাই ফিরতে হবে, কিছু তো করার নেই। আর কে আসবে, হ্যাঁ যদি রাস্তায় পেতনিকে পায় তাহলে ও তুলে নিতে পারতো, জানি না তুলেছে কিনা। আর এইখানেই আমার ব্লগ এন্ড করলাম।